মাসে আদিবাসীদের সব থেকে বড় উৎসব মাদনা উৎসব। আর সেই মাদনা উৎসবকে সামনে রেখে কিন্তু সাজো সাজো রব প্রত্যেকটি আদিবাসী পাড়ায়। আমরা দাঁড়িয়ে আছি কাকসার ঝিনুকগড়ের আদিবাসী পাড়ায়। এখানেও সে একই চিত্র কিন্তু ধরা পড়ছে। আমাদের বাঙালিদের দুর্গাপুজোর মতো যেভাবে সেজে ওঠে, ঠিক সেভাবেই সেজে উঠছে এই মাদনা পরবে আদিবাসী পাড়া। কাকসার লালবাটি জঙ্গলমহলে শাল পলাশ ঘেরা আদিবাসী গ্রামগুলিতে এখন বাদনা বা সহরাই উৎসবের প্রস্তুতি তুঙ্গে। জঙ্গলমহলের অন্যান্য জেলার মতো পশ্চিম বর্ধমানের কাকসা ব্লকের ঝিনুকগড়ে আদিবাসী পাড়ায় তোড়জোড় জোর কদমে। শীতের ঝোড়ো হাওয়ার দাপটে তাপমাত্রা নেমেছে 2 অঙ্কের নিচে। এই প্রচন্ড শীতের মধ্যেও উৎসবের আগে চলছে ঘর সাজানোর পালা। জীর্ণ ঘরবাড়ির দেওয়ালে নতুন করে মাটির প্রলেপ দিয়ে চলছে রং করা, আঁকা হচ্ছে বিভিন্ন ফুল, পশু পাখি, গাছের ছবি। জঙ্গল ঘেরা আদিবাসী গ্রামগুলিতে এই দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায়। পরিবারের সকলেই উৎসবের আগে বাড়ির পরিবেশ সাজাতে গোছাতে ব্যস্ত। আর এমনই ছবি ধরা পড়ল নিউজ ভিশন বাংলার ক্যামেরায়। এক স্কুল ছাত্রী নিজের হাতের তুলির টানে রঙের সূত্র এবং নকশা একে বাড়ির দেওয়াল সাজিয়ে তুলছেন। তার মায়ের সাথে সহযোগিতা করতে ব্যস্ত এখন স্কুল ছাত্রী। আর মাত্র কয়েক ঘন্টার পর পৌষ মাসের 25 তারিখ থেকে শুরু হবে বাদনা বা সহরাই উৎসব। চলবে প্রায় 6 থেকে 7 দিন ধরে। পৌষ মাসের শেষ দিনে শেষ হবে তাদের উৎসব। এই উৎসবে সারা রাত ধামসা মাদল বাজিয়ে বাড়ি বাড়ি গরুকে জাগরিত করা হয়। অনেকে মনে করেন গরুর বন্দনা থেকে এই বাদনা শব্দটি এসেছে। সমগ্র আদিবাসী সম্প্রদায়ের অন্যতম উৎসব হলো এই বাদনা পরব। যদিও অনেকেই মনে করেন এই উৎসব ভিন্ন জায়গায় ভিন্ন সময়ে হয়। উৎসব কয়েকদিন সকলেই উৎসবের আনন্দে মেতে ওঠে, বাজবে ধামসা মাদল। তারা জঙ্গলে গিয়ে তাদের ইষ্ট দেবতার পুজো করবেন। গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে তৈরি হবে বিভিন্ন রকমের পিঠে পুলি, সেই সাথে হরেক রকমের রান্না। স্থানীয়রা জানান পৌষ মাস বলেই শুরু হয়ে যায় প্রস্তুতি। বাংলার উৎসবের মতোই তাদের এই উৎসব সব থেকে বড়। তবে অন্যান্য বারের তুলনায় বছর প্রবল শীতের জন্য কিছুটা আনন্দের ভাটা যে পড়বে তা স্বীকার করেছেন গ্রামবাসীরা। কি পরব এখন আপনাদের? মাদনা করো। কি পরব? মাদনা। মাদনা পরব। ঘর রং কি ওই জন্য হচ্ছে? হ্যাঁ, কতদিন ধরে চলে? 5 দিন। আর কবে থেকে শুরু হয়? 25। 25শে পৌষ। পুজো হবে, নাচবে, মাদল বাজাবে। 5 দিন ধরেই। আচ্ছা, কি নাম দেবতার? দেবতার নাম মারামপুর। মারাঙ্গুরু। আর তার আগে আপনারা কি কি করেন? ওই জঙ্গলে পুজো করে। না, এই যে বাড়ি ঘর রং হয় তো? হ্যাঁ, বাড়ি ঘর রং হলে জঙ্গলে পুজো হবে, তারপর দিন ঘরে পুজো হবে। ঘরে ঘরে সবাই। আমাদের ঘরে আমরা পুজো করবো, ওদের ঘরে ওরা পুজো করবে। এটাই সব থেকে বড়। দেখুন তাদের হাতের কাজ, নিপুণ তাদের হাতের কাজ। তারা প্রত্যেকটি ঘর তাদের চুন সুরকি দিয়ে তারা রং করেছে এবং সেই রঙের সাথে সাথে কিন্তু তাদের ঘরের প্রতিটি দেওয়ালে রয়েছে তাদের চিত্রকলা, তাদের হস্তশিল্পের যে কারুকার্য, সেই সমস্ত কারুকার্য কিন্তু তারা নিজের হাতেই তারা করছেন এবং সেই কাজগুলি করছেন তাদের পরিবারের গৃহকর্ত্রী যারা আছেন, বাড়ির মেয়েরা, তারা কিন্তু সেই নিপুণ হাতে তাদের মাদনা পরব উৎসব হওয়ার আগে কিন্তু সাজিয়ে তুলছেন তাদের বাইরের যে দেওয়াল সম্পূর্ণ। এই মাদনা পরব আমাদের বাঙালিদের দুর্গোৎসবের মতো কিন্তু তাদেরও এক বড় উৎসব। তাদের 5 দিন ধরে চলে তাদের হই হুল্লোড়। তাদের যে ইষ্ট দেবতা রয়েছে সেই ইষ্ট দেবতা মারাংবুরুর, সেই মারাংবুরুর পুজো। এর পাশাপাশি তাদের বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া রীতি রেওয়াজ কিন্তু তাদের আছে। সেই সাথে আছে তাদের 5 দিন ধরে তাদের চলে হই হুল্লোড়। 5 দিন ধরে তাদের ধামসা মাদল নিয়ে চলে তাদের গান। কাকসার ঝিনুকগড়ে থেকে পাপুল হর, নিউজ ভিশন বাংলা। ঘর রং করছেন, কি কারণ? এই পরব আমাদের কি পরব? মাদনা পরব। আচ্ছা, কদিন ধরে চলে আপনাদের? 5 দিন। আচ্ছা, কি করেন আপনারা? মানে পুজো হয়? হ্যাঁ। কার পুজো করেন? কার? মানে কোন ঠাকুর বা আপনাদের তো একজন ইষ্ট দেবতা আছে? ঠাকুর আছে, ঠাকুর পুজো করি। আচ্ছা, এই ঠান্ডার মধ্যে কাজ করছেন প্রতি বছর? প্রত্যেক বছর। আচ্ছা, এই যে আঁকছেন,
এটা কি মানে শিখেছিলেন না নিজের থেকে? নিজের থেকে। আচ্ছা, এই রংটা রংটা নিজেই করেছেন? না, কিনেছি। না না, মানে রং আপনি নিজেই করেছেন তো? হ্যাঁ আচ্ছা, নতুন জামা কাপড়? হ্যাঁ, নতুন জামা কাপড়, আচ্ছা সাদা সাদা না হলে হলুদ। আচ্ছা, খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া ওইখানে খিচুড়ি করে জঙ্গলে, আচ্ছা ওইখানে খায়। আচ্ছা, আর 5 দিন ধরে বাড়িতেও তো হয়? হুম আচ্ছা, পিঠে হয়নি কেন? হুম, সব যে কি রং দিচ্ছেন? রংটা কি রং দিয়ে করছেন আপনারা? নীল তো দেখছিস, ওই খাড়িমুটি দোকান থেকে এনেছি রংটা। আচ্ছা।